हेलो फ्रेंड्स, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নমস্কার, আদাব। আমরা প্রিভিয়াস যে দুইটি ক্লাস দেখেছি সেই দুইটি ক্লাসের মধ্যে যে 2024-এর যে লাস্ট ইয়ার সিটেট হয়েছিল সেই সিটেটের কোয়েশ্চেন পেপার ডিসকাস করেছিলাম। সিটেটের মধ্যে যদি আপনারা প্রিপারেশন করছেন তাহলে সিটেটের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আছে সেটি আপনার দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে অনেক কোয়েশ্চেন রিপিট করে আর এই যে কনসেপ্টগুলি আছে সেগুলি একটু ঘুরিয়ে ফিরিয়েই কোয়েশন দিয়ে থাকে। তাই আপনাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো প্র্যাকটিস করা হোক কিংবা ভিডিও দেখে হোক আপনারা কমপ্লিট করবেন। আর বেঙ্গলি ক্লাস ইউটিউবের মধ্যে অনেক কম পাওয়া যায়। এই চ্যানেলের মধ্যে আপনারা বেঙ্গলির যে 15 কোয়েশন পেপারের এক একটি সেট থাকে সেই এক একটি সেট ডিসকাস করা হবে। অ্যান্ড আই হোপ আপনারা অনেক ভালো পাবেন। দেখবেন যে বেঙ্গলির যে অনেকগুলো ক্লাস আছে কিন্তু ক্লাসগুলি আমাদের মন মতো হয় না। 15টি যে কোয়েশন সেম অ্যাজ ইট ইজভাবে থাকে 15টি, সেই 15টি এইভাবে ডিসকাস করা হয় না। ডিসকাস করা হয় যদিও 15টির থেকে বেছে বেছে যেগুলি ইম্পর্টেন্ট বলে, কিন্তু যদি আপনারা 15টি কোয়েশনের সেট দেখেন সহজ কঠিন সব কিছু দেখতে পারবেন, তখন আপনারা আইডিয়া লাগাতে পারবেন। এই জায়গা থেকে কয়েকটি ইম্পর্টেন্ট দেখে এইভাবে লাভ হবে না। আর আমি আর একটি জিনিস বলতে চাই, যদি আপনারা যে কোনো একটি সাবজেক্ট পড়ছেন সবার প্রথমে আপনি সার্চ করবেন যে কোন টিচার থেকে পড়লে ভালো হবে। সবার প্রথমে যখন আপনি সার্চ করে দেখে নেবেন হ্যাঁ এই চ্যানেল আমার জন্য বেস্ট, তখন আপনি এই চ্যানেলে শুধু ওনাকেই ফলো করবেন। যখন আপনার কনসেপ্ট একদম রেডি হয়ে যাবে, রেডি হওয়ার পর আপনি অন্যান্য কোনো চ্যানেলের সাথে জড়িত থাকতে পারেন, কিন্তু প্রথমে একজনের কাছ থেকে আপনারা কনসেপ্টটি ক্লিয়ার করবেন, তারপরে অন্যদের কাছে যাবেন। এই চ্যানেলের মধ্যে থেকে আপনারা বেঙ্গলি পেডাগজির কমপ্লিট সিলেবাসটা আছে, তার কোয়েশনের মাধ্যমেই আমি কমপ্লিট করার চেষ্টা করব। আর থিওরির জন্য আপনারা চ্যানেলের মধ্যে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, ইংলিশ পেডাগজি থিওরি, বা ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ইংলিশ পেডাগজির থিওরির যে প্লেলিস্ট থাকবে সেই প্লেলিস্টটি দেখে নেবেন। ইংলিশের আর বেঙ্গলির সিলেবাসটা একদম সেম, কোয়েশনও ট্রান্সলেটেড থাকে। যখন আপনারা প্র্যাকটিস করতে থাকবেন বা ভিডিও দেখতে থাকবেন, অটোমেটিক আপনার শেখা হয়ে যাবে। লার্নিং ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস, হঠাৎ করে হয় না। যখন আপনি ভিডিও দেখবেন, অন্যান্য সাবজেক্টের জন্য ভিডিও দেখবেন, ভিডিও দেখতে আপনার অটোমেটিক শেখা হয়ে যাবে, আপনার টেরও পাবেন না। কিন্তু যে কোনো চ্যানেলের একটি ভিডিও দেখবেন, একটি ভিডিও যে আপনি শিখে যাবেন, কখনো হবে না। যার চ্যানেল থেকেই দেখবেন 2-3টি ভিডিও দেখবেন যে ভালো লাগছে কিনা বা ডিসকাশন যেগুলি আছে সেগুলি প্রপার হচ্ছে কিনা, তখন আপনারা নিজেই সিলেক্ট করবেন যে এই টিচার থেকে পড়বো, এইভাবে পড়বেন। আর আপনারা আমাকে একজন টিচার না বলতে পারেন, ফ্রেন্ড হিসাবে দেখতে পারেন, কারণ আমি এই ক্লাসটা আপনি প্রথম ধরতে পারেন, কারণ আগের যে 2টি ক্লাস দিয়েছিলাম সেগুলি যে রিসেন্ট পেপার ছিল সেটি ডিসকাস করেছিলাম। আর এখন থেকে একটি সিরিয়াল ওয়াইজ একদম সিম্পল থেকে যাব, হঠাৎ করে আমি নতুন কোয়েশন আনবো না। একদম সিম্পল থেকে যে প্রথমে যে বেসিক কোয়েশন এসেছিল সেই বেসিক থেকে আপনার অ্যাডভান্সের দিকে যাব। এই যে ক্লাসের মধ্যে এতটুকু এক্সপ্লেনেশন বা ডিসকাস করা হচ্ছে আপনাদের সময় নষ্ট করার জন্য নয়, কারণ আপনারা প্রথম দেখছেন, যদি প্রথম হয়ে থাকেন তাহলে আপনার এই সবগুলি বোঝার দরকার, এই জন্য এতটুকু লেকচার দেওয়া হলো। আর যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে, ক্লাসগুলো দেখে ভালো লাগে, তাহলে আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, গ্রুপের মধ্যে শেয়ার করবেন, কারণ বেঙ্গলি পেডাগজির অনেক কম পাওয়া যায় ইউটিউবের মধ্যে। যাই হোক, আমরা আজকের যে কোয়েশন সেগুলি ডিসকাস করি। ইংলিশ পেডাগজির যে থিওরি আছে সেই থিওরিটি যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার বেঙ্গলির জন্য 100% হবে, প্লাস ইংলিশের জন্য 100% হবে। আর থিওরি থেকে এত বেশি কোয়েশন আয় না, কিন্তু থিওরির মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন মেথড অফ টিচিং বা ল্যাঙ্গুয়েজের যে স্কিল সেখান থেকে, বা ইন্টেন্সিভ এক্সটেন্সিভ যেগুলি আছে সেইগুলি থিওরি অনেক ইম্পর্টেন্ট। আপনারা
প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। ইংলিশ দেওয়া আছে আর এক্সপ্লেনেশনটা হিন্দিতে আছে। কারণ আপনারা যদি সেখান থেকে থিওরি দেখেন আর পরে এখান থেকে কোয়েশন করেন, তাহলে কোয়েশন দেখে দেখে আপনারা সেই ইংলিশের বেঙ্গলিটা বুঝতে পারবেন। আর 3-4টি ক্লাসের মধ্যে যে একদম বেসিক কোয়েশনগুলি ছিল, প্রথমে অনেক আগে আসতো, সেই কোয়েশনগুলি দিব। সেই কোয়েশনগুলি এখন এই প্যাটার্নে আসে না, এখন প্যাটার্নটি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই প্যাটার্নে না আসলেও কনসেপ্টগুলো শুধু একদম প্রিভিয়াস যখন কোয়েশন ছিল অনেক আগের, সেই কোয়েশনের মধ্যেই আপনার কনসেপ্ট। প্রথম যে কোয়েশন, 91 নাম্বার কোয়েশন। যখন শিক্ষার্থীদের বানান এবং যতিচিহ্ন উন্নত করতে শেখানো হবে, তখন তারা তাদের পাঠ দক্ষতাকে ধারালো করে তুলবে, তাদের ভ্রমশূন্যতাকে অ্যাকুরেসি উন্নত করবে, তাদের পাঠ গতি ফ্লুয়েন্সি বৃদ্ধি করবে, তাদের সৃজন দক্ষতা বিকাশের নার্চার যত্নবান হবে। যখন যে তারা বানান শিখবে বা লিখবে, যখন শিক্ষার্থীর বানান এবং যতিচিহ্ন, যখন তাদের স্পেলিং, যতিচিহ্ন মানে যে দাড়ি কমা এগুলি আছে, দাড়ি বা কমা এগুলি আছে, তখন তাদের কি হবে? তখন তাদের যে অ্যাকুরেসি আছে সেই অ্যাকুরেসিটা বাড়বে। স্পেলিং বা পাংচুয়েশন এইগুলি অ্যাকুরেসির সাথে জড়িত, মানে রাইটিংয়ের সাথে জড়িত। আর পাঠ দক্ষতাকে ধারালো করে তুলবে, পাঠ দক্ষতাকে রিডিং, এই কোয়েশনটি হচ্ছে রাইটিং স্কিলের থেকে। তাদের পাঠ গতি ফ্লুয়েন্সি বৃদ্ধি করবে, ফ্লুয়েন্সি তখনও রিডিংয়ের সাথে জড়িত। তাদের সৃজন ক্ষমতা বিকাশের যত্নবান হবে, মানে তারা ক্রিয়েটিভভাবে হবে। কিন্তু অপশন 2 হচ্ছে সঠিক, মানে তাদের অ্যাকুরেসি, যখন তারা একদম ঠিক জায়গায় দাঁড়িয়ে দেবে, স্পেলিংটি ঠিক থাকবে, তখন তারা অ্যাকুরেটভাবে লিখছে সেটা ধরা যাবে। কোয়েশ্চন নাম্বার 92। একটি ভাষা শিক্ষা শ্রেণীকক্ষে গঠনমূলকতার বা কনস্ট্রাকটিভিজম অর্থ হলো ছাত্ররা বিভিন্ন অসাদৃশ্যমূলক নমুনা পড়বে এবং একটি ভালো প্রতিষ্ঠিত সাধনের পৌঁছবে। ছাত্ররা একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে এবং বিভিন্ন রকম মাধ্যমের ব্যবহারের মধ্য দিয়ে তাদের নিজস্ব তথ্যের নির্মাণ করবে। এই যে নিজস্ব তথ্যের নির্মাণ করবে, এই বাজু অনেক পজিটিভ আছে। কিন্তু একজন শিক্ষকের কাছ থেকে সাহায্য পাবে এবং বিভিন্ন রকমের মাধ্যমের ব্যবহারের মধ্য দিয়ে তাদের নিজস্ব তথ্যের নির্মাণ করবে। বিশ্বের বিভিন্ন বস্তুর অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে ছাত্ররা নিজস্ব বোঝাপড়া এবং জ্ঞান গড়ে তুলবে এবং তাদের ভাষা দক্ষতা সেই অভিজ্ঞতায় ছাপ পড়বে। ছাত্ররা তাদের নিজের শেখার সরঞ্জাম তৈরি করবে এবং হাতে হাতে অভিজ্ঞতা অর্জন করবে। এখানে আপনার মনে হতে পারে 2 নম্বর অপশনটি সঠিক, কিন্তু অফিসিয়াল আনসার কি মতে অপশন 3টি হচ্ছে সঠিক। কিভাবে সঠিক? বিভিন্ন অভিজ্ঞতার, মানে তারা যা চারপাশে যা দেখবে, তাদের যে চারপাশে যা কিছু আছে সেখান থেকে তারা দেখবে, দেখার সাথে তারা অভিজ্ঞতা অর্জন করবে, আর সেখান থেকেই তারা ভালোভাবে শিখতে পারবে। কনস্ট্রাকটিভিজম ক্লাসের মধ্যে অনেক অ্যাক্টিভিটি থাকে, ফ্লেক্সিবল ক্লাস থাকে। কনস্ট্রাকটিভিজম যখনই আপনি দেখবেন তখন ফ্লেক্সিবল অপশনটি চুজ করবেন। কোয়েশ্চন নাম্বার 95। একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে পারেন। লিখন কৌশল যে রাইটিংয়ের স্কিল, সেটা কীভাবে শেখাতে পারবেন? শ্রুতি লেখনের দ্বারা শিশুকে পরিচ্ছন্নভাবে লিখতে বলে, ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখতে বলে, ছাত্রদের অনুচ্ছেদ পড়তে বলে। অনুচ্ছেদ পড়তে বলে মানে তাদের রিডিং স্কিল সেটা ডেভেলপ হবে। পরিচ্ছন্নভাবে একদম লিখবে সেটা হবে না। শ্রুতি লেখনের মাধ্যমে মানে ডিকটেশন, এইভাবে হবে না। ছাত্রদের জ্ঞান বৃদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখতে বলে। যখন আপনি তাকে বলবেন তুমি তোমার নিজের ভাষায় লেখো, তখন সে তাকে অভিব্যক্ত করতে পারবে। তখন সবথেকে ভালো স্ট্র্যাটেজি, সেটা কৌশল সবথেকে ভালো হবে। কোয়েশ্চন নাম্বার 93। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসাবে গণ্য হবে না? এই যে কোয়েশ্চন পেপার যেটি ডিসকাস করছি বা এরপরে আরও 2-3টি ডিসকাস করব, এটির মধ্যে আপনার একটু কনফিউশন থেকে যেতে পারে কোয়েশ্চনগুলির মধ্যে, কিন্তু সেগুলি অফিসিয়াল আনসার কি মতে একদম সঠিক।
নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না? মানুষের এটির সঙ্গে অপরিচিতি, সুবিধার অভাব, বুদ্ধিকতার অস্পষ্টতা, অনুবাদের সমস্যা। এক একটি আঞ্চলিক ভাষা, ভারতে অনেক আঞ্চলিক ভাষা আছে, অনেক আঞ্চলিক ভাষা যে চ্যালেঞ্জ হিসাবে গণ্য হবে না। কি হবে না? সুবিধার অভাব। যদি সুবিধার অভাব থাকে তাহলে সেটা চ্যালেঞ্জ হিসাবে গণ্য হবে। বুদ্ধিকতার অস্পষ্টতা, যে ভাষা আছে সেটি যদি বুঝতে না পারে তাহলে সেটা চ্যালেঞ্জ হিসেবে হবে। অনুবাদের সমস্যা, সেটা যদি ট্রান্সলেট করতে পারে না তাহলে সেটাও সমস্যা হবে। কিন্তু মানুষ এটির সঙ্গে অপরিচিত, যদি মানুষ এটার সঙ্গে অপরিচিত থাকে তাহলে সেটাকে চ্যালেঞ্জ হয়ে যাবে, তাহলে সেটা কখনো চ্যালেঞ্জ হবে না। অপশন 1 ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 94, ভাষা অর্জন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো কেবল প্রয়োজনীয় শব্দ তালিকার ব্যবহার, এমন পরিবেশ উদ্দীপতার স্টিমুলেশন পদ্ধতি যেখানে শিশুরা নিজেদের মাতৃভাষা শিখতে পারে। ব্যাকরণের বোধ এবং বিশ্লেষণের জন্য একটি কার্যসাধন পদ্ধতি, মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া। সহজাত ক্ষমতা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যখন অটোমেটিক হয়ে যাবে তখন সেটা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ফর এক্সাম্পল, আমাদের যে মাতৃভাষা, আমাদের মাদার টাং, সেই মাদার টাংটা অটোমেটিক আমরা শিখে যাই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে মানুষের সহজাত ক্ষমতা আছে। কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিংটা যখন আমরা ক্লাসের মধ্যে গিয়ে, আমরা ডিসকাশন করে, স্কুলের মধ্যে গিয়ে যখন আমরা যে কোনো একটি ভাষা শিখি তখন হয় ল্যাঙ্গুয়েজ লার্নিং। এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ভিডিও আপনারা ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে পেয়ে যাবেন। অপশন 4 ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 96, ভাষার ভাগপটুতা গড়ে তোলা যেতে পারে। ছাত্রদের সঙ্গে কথা বলে ছাত্ররা যদি বুঝতে না পারে তবে তাদের শান্তভাবে বসতে বলে, ভুল চিহ্নিত করে সেগুলি তৎক্ষণাৎ ঠিক করে, যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাকে ব্যবহার করে সুযোগ তৈরি করে। ভাষার বাকপটুতা মানে ভাষাটা কিভাবে ভালোভাবে তারা ব্যবহার করতে পারবে, সেটা যখন তারা যোগাযোগ করবে মানে কমিউনিকেট করবে, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে। তো যদি আপনি একজন টিচার হিসাবে একটি গ্রুপের মধ্যে কয়েকটি ছাত্রকে ডিসকাশন করার জন্য দেন, তখন তারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবে বা কমিউনিকেট করতে পারবে, সেভাবে আপনি সুযোগ করে দেবেন, তখন ভাষার বাকপটুতা গড়ে তোলা যেতে পারে। অপশন 4 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 97, একটি ভাষা শিক্ষার ফলপ্রসূ পাঠ শুরু হয়। পাঠ্য বিষয়বস্তু তালিকা প্রস্তুত করে, বিভিন্ন কাজের মধ্য দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করে এবং সার কথাকে জ্বালিয়ে নিয়ে, পাঠ প্রসঙ্গ উপস্থাপনের মধ্য দিয়ে, ব্ল্যাকবোর্ডের মধ্য দিয়ে। কখন একটি পাঠ ফলপ্রসূ হবে মানে লাভদায়ক হবে, ভালো হবে? যখন বিভিন্ন কাজের মধ্য দিয়ে, বিভিন্ন টাস্ক দিয়ে, বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে তো তাদেরকে উৎসাহিত করবেন, উৎসাহিত করে তারপর বলবেন আজকে আমরা এই লেসনটি পড়ব বা আজকে আমরা এই টপিকটি পড়ব, তখন ভাষা শিক্ষাটা ফলপ্রসূ হবে, লাভদায়ক হবে। অপশন 2। কোয়েশ্চন নাম্বার 98, প্রতিকারযোগ্য রিমিডিয়াল শিক্ষা হলো একটি কার্য, আদেশমূলক, নির্দেশমূলক, নেতিবাচক, তাত্ত্বিক। এই রিমিডিয়ালের আরেক নাম আপনি বলতে পারেন নির্দেশমূলক। আর এই রিমিডিয়াল হচ্ছে একটা টিচিং। প্রথমে ডায়াগনোস করা হয়, প্রথমে টেস্ট করে জানা হয় যে বাচ্চার কোন জায়গায় গ্যাপস আছে বা কোন জায়গায় কমি আছে। যখন আপনি কমিটা জেনে গেলেন তারপরে আপনি রিমিডিয়াল টিচিং দেবেন, মানে তাদেরকে আপনি রিটিচিং করাবেন, যে জায়গা তারা শিখতে পারেনি আপনি আবার শিখাবেন, তখন সেটা হবে রিমিডিয়াল টিচিং। অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 99, ভাষা দক্ষতা শেখানো উচিত। পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে, বিচ্ছিন্নভাবে একদম ব্যাখ্যা করে আপনি ভাষা শেখাবেন, বিচ্ছিন্নভাবে মানে আলাদা আলাদাভাবে, একীকরণ পদ্ধতিতে, অনুকরণের মাধ্যমে। অনুকরণের মাধ্যমে বলতে বোঝাচ্ছে যে ইমিটেশন করে, নকল করে, এইভাবে
বিচ্ছিন্নভাবে মানে আলাদা আলাদা করে ল্যাঙ্গুয়েজের যে স্কিল আছে 4টি, LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এগুলি। আর পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে, একদম ব্যাখ্যা দিয়ে আপনি শেখাতে পারবেন না। একীকরণের মাধ্যমে, একীকরণের পদ্ধতিতে মানে ইন্টিগ্রেটেডভাবে, একীকরণের পদ্ধতিতে মানে ইন্টিগ্রেটেডভাবে একটি আরেকটির সাথে। LSRW যখন আপনি শেখাবেন ইন্টিগ্রেটেডভাবে শেখাবেন। অপশন 3 ইজ কারেক্ট। এই কোয়েশনের মধ্যে একজনের কনফিউশন ছিল, আমি দূর করে দিচ্ছি। একীকরণ বলতে হচ্ছে ইন্টিগ্রেটেড মানে একটি আরেকটির সাথে মিলিয়ে পড়াবেন। কোয়েশন নাম্বার 100, ভাষা শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রদের উচ্চারণের আত্মবিশ্বাসের অভাব হয়, একে কি করে অতিক্রম করা যেতে পারে? মানে ছাত্ররা আত্মবিশ্বাস কম যখন তারা উচ্চারণ করে, উচ্চারণের সময় তাদের আত্মবিশ্বাসের অভাব হয়ে যায়, তখন আপনি কিভাবে সেটা দূর করতে পারবেন? তার যে সেলফ কনফিডেন্স যেটা আছে সেটা আপনি কিভাবে দূর করতে পারবেন? শ্রেণীকক্ষে উচ্চ স্বরে পড়ে মানে ক্লাসের মধ্যে বড় বড় করে পড়ে, নাট্যকার্যের মধ্য দিয়ে শিশুদের পারস্পরিক কথা বলার মাধ্যমে, তৎক্ষণাৎ ভুল সংশোধন করে, তৎক্ষণাৎ আপনি যে ভুল করছে সেটা আপনি সংশোধন করবেন, তখন তার সেলফ কনফিডেন্স পারবে না, তখন তার সেলফ কনফিডেন্সটা ডাউন হবে। ভাষা বিশেষজ্ঞ সাহায্যে বিশেষ কর্মতৎপরতার আয়োজন করে, এখানে ভাষা বিশেষজ্ঞের দরকার নেই। নাট্যকার্যের মধ্য দিয়ে শিশুদের পারস্পরিক কথা বলার মাধ্যমে মানে আপনি রোল প্লে করাবেন। রোল প্লে করলে সেই নাটকের মাধ্যমে, সেই যে নাটক করবে সেই নাটকের মাধ্যমে বলবে, তখন তার যে আত্মবিশ্বাস থাকবে, তার যে সেলফ কনফিডেন্স একটু একটু করে বেড়ে যাবে। অপশন 2 হচ্ছে কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 101, প্রশ্নপত্র তৈরির পর শিক্ষক পরীক্ষার বিষয়বস্তু দেখে চেক নেন। প্রশ্নপত্রের শিক্ষকের প্রাথমিক চিন্তা ভাবনা হলো প্রশ্নপত্র যখন শিক্ষক তৈরি করেছেন তারপর তিনি চেক করছেন, সেটা কিসের জন্য চেক করছেন? বিষয়বস্তু সম্পূর্ণায়ন, কভারেজ, প্রশ্নের ধরন, বিশ্বাসযোগ্যতা, বৈধতা। এখানে তিনি বিশ্বাসযোগ্যতা, বৈধতা দেখছেন। বৈধতা মানে হচ্ছে ইংলিশ হচ্ছে ভ্যালিডিটি। ভ্যালিডিটির মতলব হচ্ছে যে উদ্দেশ্যের জন্য, যে পারপোজের জন্য তৈরি করা হয়েছে সেই পারপোজটা কি ফুলফিল হচ্ছে কিনা, সেটা জন্য ভ্যালিডিটি। মানে তিনি সেটার যে পারপোজের জন্য কোয়েশনটা করেছিলেন সেটা ফুলফিল হয়েছে কিনা সেটা দেখার জন্য তিনি চেক করেছেন। অপশন 4। এই কোয়েশন পেপারের ডিসকাশন পুরো ইউটিউবের মধ্যে নেই, আর যদি একটি বা দুইটি চ্যানেলের মধ্যে থাকে কিন্তু এইভাবে প্রপার এক্সপ্লেনেশন নেই। না পেরেও আমি চেষ্টা করছি যতটুকু পারছি এক্সপ্লেনেশন দেবার, কারণ এই কোয়েশনগুলির এক্সপ্লেনেশন নেই। কোয়েশন নাম্বার 102, সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়, বর্ণ ও শব্দ চিনতে পারা সেটা পাঠ সমস্যার জন্য। বর্ণ ও শব্দ চিনতে পারা সে পাঠ সমস্যা মানে রিডিং, ধরে নেন রিডিংয়ের কোনটি সমস্যা হবে না। বর্ণ ও শব্দ চিনতে পারা, বানান সামঞ্জস্য, পড়ার গতি এবং স্বাচ্ছন্দ্য বিষয়ক, অভিপ্রায় ও শব্দ বুঝে পারা, সবগুলি রিডিংয়ের সাথে জড়িত, কিন্তু বানান সামঞ্জস্য স্পেলিং রিডিংয়ের সাথে নয়। অপশন 2 কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 103, ভাষার প্রকৃতি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বাক্যটি সত্য নয়? ভাষার মতে কোন বাক্যটি সত্য নয়? এখানে মানে ল্যাঙ্গুয়েজ ক্যারেক্টারিস্টিকের অপশন 4টি আপনি ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক জেনে যাবেন, আর একটি ভুল থাকবে। প্রতিটি ভাষার নিজস্ব গঠন আছে, প্রত্যেক ভাষার নিজস্ব গঠন আছে, এটা একদম সঠিক, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক। ভাষা সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে সম্পর্কযুক্ত, ভাষা কালচারের সাথে সম্পর্কযুক্ত, অপশন সঠিক, সেটাও ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক। ভাষা সংশ্লেষণ থেকে বিশ্লেষণের দিকে যায়, এটাও সঠিক, ভাষা সংশ্লেষণ থেকে বিশ্লেষণের দিকে যায়। ভাষা সরল থেকে জটিলের দিকে যাত্রা করে, এই অপশনটা ভুল,
এই কোয়েশন আমাকে একজন বলেছে, এটি এক্সপ্লেনেশনটা উনি খুঁজে পেয়েছেন না, এখানে আমি ক্লিয়ার করছি। ভাষা সরল থেকে জটিলের দিকে যাত্রা করে। ভাষা কখনো সরল থেকে নয়, ভাষা জটিল থেকে সরলের দিকে যায়। ল্যাঙ্গুয়েজ ক্যারেক্টারিস্টিকের মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লেক্স একটি ক্যারেক্টারিস্টিক নিশ্চয় পেয়েছেন, সেই অপশনটি হচ্ছে এটি। ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লেক্স, ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক স্ট্রাকচার আছে, অনেক সাউন্ড আছে, অনেক জিনিস আছে, 70 রকমের জিনিস আছে, সেই জন্য ল্যাঙ্গুয়েজ কমপ্লেক্স। সিনট্যাক্স, সাউন্ড, মরফোলজি, কত কিছু আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে, তাই ল্যাঙ্গুয়েজটা জটিল। ল্যাঙ্গুয়েজ জটিল থেকে সরলের দিকে যাত্রা করে। Option 3 is correct. Question number 101. 101 হয়ে গিয়েছে। Question number 104. নিম্নলিখিত কোন শ্রেণীকক্ষে অনুশীলন মৌখিক ভাষার গঠন সক্ষম করে? শিক্ষকের সঙ্গে পাঠ্যপুস্তকের গল্প সমস্বরে পড়া, সমস্বরে শব্দের সঠিক উচ্চারণ অনুশীলন করা, একাকী কবিতা আবৃত্তি ও মুখস্থ করা, প্রিয় গল্পের চরিত্রে অভিনয়ে অংশ নেওয়া। অপশন 4 সব থেকে বেস্ট। যখন রোল প্লে, চরিত্র অভিনয় মানে রোল প্লে, এইভাবে যেটি অপশন থাকবে এটি একদম পজিটিভ থাকবে। এই যে পজিটিভ নেগেটিভ আমি সাথে সাথে বলে যাব, আপনারা কখনো সার্চ করে যদি প্রথম সিটেট দিচ্ছেন পজিটিভ নেগেটিভ কিওয়ার্ড খোঁজাবেন না, খোঁজাবেন একদম লাস্টে। প্রথমে যখন আপনার কনসেপ্ট তৈরি হয়ে যাবে, যখন কোয়েশন দেখে দেখে আপনার বুঝতে পারবেন, একদম লাস্টে পজিটিভ নেগেটিভ ওয়ার্ড খোঁজাবেন। আর আমি সাথে সাথে বলে দেবো কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ। মৌখিক ভাষার গঠনের জন্য রোল প্লে করা অনেক ভালো, কারণ সেখানেও তারা মুখ দিয়ে কথা বলবে, তখন অ্যাক্টিভ হবে, তখন তারা এক্সপ্রেস করতে পারবে, তাই অপশন 4 ইজ কারেক্ট। আর সমস্বরে পড়ার মতলব মানে টিচার পড়ছেন, সাথে সাথে সেই সুরে স্টুডেন্টরাও পড়ছে। সমস্বরে শব্দের সঠিক উচ্চারণ মানে যেভাবে কয়েকজন মিলিয়ে, গ্রুপ মিলিয়ে সেই সমানভাবে একসাথে পড়বে, সেটা সমস্বরে। আর মুখস্থ করা, এই মুখস্থ করা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কোয়েশ্চন নাম্বার 105। দ্রুত পাঠের উদ্দেশ্য হলো আগ্রহ জাগানো, নির্দিষ্ট বিবরণ জানা, বিস্তৃত পাঠ, তথ্য জানতে পাওয়া। দ্রুত পাঠ মানে হচ্ছে স্কিমিং, এগুলি থিওরিতে পেয়ে যাবেন, বাকিগুলি যদি আমি ডিসকাস করি কিন্তু আপনারা নতুন অনেক কিছু একসাথে জুড়তে পারবেন না। আগ্রহ জাগানো এক্সটেন্সিভ রিডিং, মনোরঞ্জনের জন্য। নির্দিষ্ট বিবরণ, দ্রুত পাঠের উদ্দেশ্য মানে স্কিমিংয়ের উদাহরণ নির্দিষ্ট বিবরণ জানা। বিস্তৃত পাঠ মানে সেটাও এক্সটেন্সিভ রিডিং। তথ্য জানতে চাওয়া তখন স্ক্যানিং হবে। আর নির্দিষ্ট বিবরণ জানা, যেমন এক্সাম্পল ধরুন, আপনি একটি বুক কেনার জন্য লাইব্রেরিতে গিয়েছেন, লাইব্রেরিতে যাওয়ার পর আপনি সেই বুকটির প্রিফারেন্স বা যা কিছু আছে একটি নির্দিষ্ট বিবরণ দেখে নিলেন, তখন আপনি স্কিমিং করলেন। অপশন 2 ইজ কারেক্ট। দ্রুত পাঠের উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট যেটা বিবরণ আছে সেটা জানা। মানে একটি লাইব্রেরিতে গিয়ে বুক যখন কিনলেন তখন আপনি ইমেজিন করতে পারবেন সে তখন কি করেন, তখন সেটা হচ্ছে স্কিমিং। আই হোপ এখানে আমাদের একটি পেপার ডিসকাস হলো। পরে যে নিউ টার্মের কোয়েশ্চন পেপারগুলো আছে, প্রথমে বেসিক যে কোয়েশ্চনগুলি আছে যেগুলি ইউটিউবের মধ্যে ডিসকাশন নেই সেইগুলি ডিসকাস করব। তারপরে যে বাকি নিউ প্যাটার্নের অনুযায়ী আছে আপনারা পেয়ে যাবেন সবগুলি সঠিক মতে, যদি এই চ্যানেলের মধ্যে থেকে থাকেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা ভিডিওটি লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ বেঙ্গলি পেডাগজির ক্লাস পাওয়া অনেক মুশকিল, আর যদিও পাই সেটা ভালো লাগে না। আই নো, বিকজ আমিও যখন প্রিপারেশন করেছিলাম তখন আমারও ভালো লাগছিল না, তাই আমি তখন যখন প্রিপারেশন করেছিলাম তখন আমি সেটা ওয়াদা করেছিলাম যখন আমি সিটেটটা পাস করব তারপর থেকে আমি বেঙ্গলির পেডাগজিটা ইউটিউবের মধ্যে দেবো। যদি বুঝাতে না পারি তাহলে কোয়েশ্চনগুলি অ্যাটলিস্ট দেখতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।